আহত নিহতদের যে লিস্ট হয়েছে সেই লিস্টেও তাদের নাম নেই। এখন পিছনে ঠেলে দেওয়া আর না দেওয়ার কোনো বিষয় না, মূলত হচ্ছে যে আমরা যারা নারী সহযোদ্ধারা ছিলাম মাঠে, আমাদের যে লড়াই এবং সংগ্রামটা ছিল, আমাদের বৈষম্যমুক্ত একটা বাংলাদেশের লড়াই, আমরা মাঠে নেমেছিলাম। যদিও বা বলতে চাই যে আমাদের এখানে আমাদের অনেক ধরনের বাধা বিপত্তি ছিল, অনেক সময় আমাদেরকে হেয়পূর্ণভাবে আমাদের অনেক নারী যোদ্ধাদেরকে হচ্ছে ইফটিজিংয়ের শিকার হতে হয়েছিল। তার সাথে সাথে হচ্ছে নারীদেরকে অনেক ধরনের শারীরিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। তো আমি মনে করি যে আমাদের যে লড়াই এবং সংগ্রামটা ছিল সেটা শুধু আমার একার নয়, আমাদের সবার। এটা আমাদের পুরুষ ভাইয়ের পাশাপাশি আমরা নারীরা যারা ছিলাম আমাদের মাঠে, তো আমাদের এই দীর্ঘ লড়াইয়ের ফলে যে আমাদের একটা সুন্দর এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। কারণ এমন পর্যায়ে যে আমাদের অনেক নারীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়েছিল রাজপথ। তো সেই পথ থেকে হচ্ছে যে প্রতিদিন অনেক নারী হয়েছে যে খেয়ে না খেয়ে মাঠে এমনভাবে সময় দিয়েছে যে যাদের এই অর্জনের পিছনে, যা তাদের এত ব্যর্থতার পিছনে হচ্ছে যে তাদের এত সফলতা তারা অর্জন করতে পেরেছে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। তো আমি যদি বলতে চাই যে নারীদের যে স্বপ্নের বাংলাদেশ তারা গড়তে চেয়েছিল, এখন এই যে নারীরা যে হারিয়ে যাচ্ছে, আমাদের জুলাই যে কন্যারা, যাদেরকে হচ্ছে যে আমরা দীর্ঘদিন আমাদের সাথে পেয়েও এখনও আবার হারিয়ে ফেলছি। তো এই যে এই সময়টাকে যদি আমরা কেন্দ্র করে আমাদের নারী যোদ্ধাদেরকে ধরে রাখতে পারি, আমাদের নারীদেরকে যদি দক্ষতা উন্নয়ন করতে পারি, পাশাপাশি এই নারী যাতে পরবর্তীতে হচ্ছে একটা ঢাল স্বরূপ দেশের জন্য এগিয়ে আসতে পারে, পরবর্তী লড়াইতে যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারি। তো এমন অবস্থায় আমাদের এই জুলাই বিপ্লবের যে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তো পরবর্তী আর কোনো জুলাই আসুক বা না আসুক, আমরা প্রস্তুত আছি আমাদের দেশের জন্য। সর্বক্ষেত্রে আমরা নিজেদের জীবন বাজি রেখেও আমরা মাঠে নামবো। কিন্তু আমার মতো অনেক হাজারো নারী যোদ্ধারা আছে যাদেরকে এখন পর্যন্ত আমাদের দেশের সরকার বলেন, আহত নিহতদের যে লিস্ট হয়েছে সেই লিস্টেও তাদের নাম নেই। তো অবিলম্বে সরকারের বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি এবং বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ কথার কারণে আমাদের যে নারীরা এইভাবে সরে যাচ্ছে, যে আমাদের হচ্ছে যে সংস্কার যদি আমরা করতেই না পারি, তাহলে হচ্ছে যে আমাদের যে বাধা বিপত্তিগুলো সামনের দিকে আসছে, সেই বাধা বিপত্তিগুলোকে ওভারকাম করতে হলে আমাদেরকে আগে বিভিন্ন ধরনের নীতিমালা গোছাতে হবে এবং হচ্ছে আমাদের নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে যাতে তারা স্বাবলম্বী হয়। পাশাপাশি হচ্ছে যে নারীদের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আমাদের যে আহত এবং নিহত ভাই শহীদ যারা হয়েছে, তাদেরকে আমরা কতজন মনে রেখেছি? এ পর্যন্ত আমাদের এই দেশে আমাদের এই রক্তের উপরে যাদের এই শহীদ হওয়ার পরেও আমরা তাদেরকে মনে রাখি নাই। তো কেন রাখি নাই? তাদেরকে তো আমাদের মনে রাখা দরকার ছিল। তো পরবর্তীতে আমাদের ভাইদের কথা যদি বলি, যারা হচ্ছে গিয়ে আমাদের বোনদেরকে তোয়াক্কা করছে, যারা বলছে যে এই ধরনের নারীদেরকে তারা ঘরপূর্ণভাবে তাদেরকে ঘরে বিতাড়িত করছে, আমি বলছি যে ভাই, আপনাদের এই ধরনের কটূক্তি কথাবার্তাগুলো বন্ধ করুন। না হলে আমাদের এই নারীরা যদি ঘরে ফিরে যায়, পরবর্তীতে এখানে সম্পূর্ণভাবে যদি কোনো কিছু তৈরি হয়, কোনো ধরনের বিপত্তি তৈরি হয়, সের জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন। তো আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সকলে লড়াই করতে, আমাদের নারী সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে। তো আমরা যদি বলি যে আমাদের নারীদের ধারা কিছুই হয় নাই, তাহলে এটা সম্পূর্ণ ভুল। পৃথিবীর কোনো কিছু একা একটা পুরুষের ধারা সম্ভব হয় নাই। তা আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেন বা হচ্ছে আমাদের বিভিন্ন কবি যারা যা বলে গেছে, তা কিন্তু একদম সুন্দরভাবে বলেছেন যে বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, তাহার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তাহার নর। তো এই যে কথার বাক্য থেকে তো আপনারা বুঝতে পারেন যে পুরুষের ধারা সব কিছুই সম্ভব নয়। এখানে নারী পুরুষ উভয়কে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এবং আমরা যেখানে বলছি যে আমাদের দেশের সংস্করণ করতে হবে, সেখানে আমাদের যে নারীদের শিক্ষা বাস্তবায়ন, স্বাস্থ্যের যে কথাটা আমরা বলছি, তো স্বাস্থ্যের তাদের হচ্ছে চিকিৎসার অভাবে যে তারা মারা যাচ্ছে, এটা ব্যর্থতা কার? অবশ্যই সরকারের এখানে ব্যর্থতা আছে। যদি তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারতো, যদি তারা হচ্ছে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে এই শিক্ষার ভেদাভেদ দূর করতে হবে। স্বাস্থ্যের যে কথাটা বলছি, চিকিৎসার যে বৈষম্যের কথা বলছি, সেটা দূর করতে হবে। নাহলে আমাদের যে সহযোদ্ধারা আছে, যাদেরকে আপনারা বলছেন যে আমরা হারিয়ে যেতে চাই না, তারা অবশ্যই হারিয়ে যাচ্ছে। অনেকে মারা যাচ্ছে। তো মারা যাচ্ছে কেন? তাদের সঠিকভাবে সুচিকিৎসা না পাওয়ার কারণে। তো এই তাদের সুচিকিৎসা বাস্তবায়ন করতে হবে এবং এই শহীদদের পূর্ণাঙ্গ মর্যাদা স্থাপন করতে হবে। এখানে সফল আর ব্যর্থতার কোনো পার্থক্য আমি দেখতে পারছি না। যদি সরকার তার পদক্ষেপ সঠিকভাবে নিতে পারত, তাহলে এই যে আমাদের গণ অভ্যুত্থানে এতগুলো প্রাণ চলে গেল, তার পরবর্তীতেও অনেক ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো ঘটার পিছনে কিন্তু তাদের যদি পদক্ষেপ সুষ্ঠুভাবে নেওয়া হতো, তাহলে পরবর্তীতে এই যে চাঁদাবাজির জন্য আমাদের ভাইদের প্রাণ হারাতে হতো না, আমাদের নারীদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের কটূক্তির কারণে ঘরে ফিরে যেতে হতো না। তো আমাদের এই সংস্করণের বিষয়টা আমরা যতই বলি না কেন, যদি এটা
সরকার কর্তৃক যদি না আসে এবং আমাদের ব্যক্তিগতভাবে আমরা যে মানুষরা আছি তাদের মানসিকতা যদি পরিবর্তন করতেই না পারি, তাহলে এটা কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের মানসিকতার মধ্যে হচ্ছে বিকৃতি লুকিয়ে আছে। আমরা মানুষদেরকে হচ্ছে সম্মান করতে জানি না, মানুষদেরকে হচ্ছে তাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিতে জানি না। যদি আমরা দিতে জানতাম তাহলে আমাদের এত ধরনের উশৃঙ্খল পরিবেশ বা হচ্ছে উশৃঙ্খল একটা বাংলাদেশ এই পর্যন্ত থাকতো না। যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, তো সেরকম বাংলাদেশ আমরা পেয়ে যেতাম যদি আমরা সচেতন হতাম। সরকার কর্তৃক যদি কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তো আমাদের দেশটা আরও বেশি উন্নয়ন হতো। তো আমরা মুখে যা বলি, চেয়ার টেবিলে যতই যা করি না কেন, যদি বাস্তবে আমরা মাঠে নেমে কাজ করতে না পারি তাহলে এটা কোনোভাবে সফল হবে না। তো আমি মনে করি যে আমরা টেবিলে এসির নিচে বসে যারা সমন্বয়করা আছে তারা যেভাবে করে কথাবার্তাগুলো তুলে আনছে, তারা যদি ওইগুলো বাস্তবায়ন করতে পারে, তাদের প্ল্যানিং অনুযায়ী তারা যদি চলতে পারে, অবশ্যই তারা তাদের ওই সফলতার পর্যায়ে যেতে পারবে। তো আমাদের যারা নারী যোদ্ধারা আছে আমি তাদের কাছে আবার আহ্বান করব, জুলাই কন্যা যারা আছেন তারা অবিলম্বে নিজেদের স্থান থেকে লড়াইটা চালিয়ে যান। আপনারা কে কি পাচ্ছেন না পাচ্ছেন সেই লড়াই কিন্তু আমরা মাঠে নামি নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা নিজেদের উদ্যোগে মাঠে নেমেছিলাম, মাঠে আছি এবং ভবিষ্যতে মাঠে থাকবো। সরকারের কর্তৃক হচ্ছে যে আমার অনেক ধরনের যে আশা এবং স্বপ্ন ছিল সেটা কোনো কিছুই পরিপূর্ণ হয় নাই। আমরা এখন পর্যন্ত হচ্ছে থানায় গেলে সেভাবে সুষ্ঠুভাবে আমাদের যে বিচারের তাগিদে আমরা যাই, সেই তাগিদের ফলস্বরূপ আমরা সেই সম্মানটুকুও পাই না। তো থানায় যারা দায়িত্বরত আছে তারাও আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছে না এবং আমরা মেডিকেলগুলোতে গেলেও ঠিক একইভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি। যেখানে আমাদের সুচিকিৎসার পাওয়ার কথা ছিল, যেখানে আমাদের একজনের তথ্যের মাধ্যমে যদি আমরা একটু ভালো কিছু করতে পারি, এক ধাপ সিঁড়ি এগিয়ে যেতে পারি, তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু এই প্লাস পয়েন্টটা কিন্তু আমরা পাচ্ছি না। এই যে মেডিকেলগুলো গেলে হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে একটা অন্যরকম কাজ করে যে কার কাছে সহযোগিতা চাবো, কার কাছে সহযোগিতা পাবো, সেই সহযোগিতাটুকু আমরা পাচ্ছি না। আমি প্রত্যাশা করছি সরকার যদি অবিলম্বে প্রত্যেকটা রোড ঘাটে যদি এরকম পুলিশ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতন এবং হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে সেখানে পদক্ষেপ নেয় এবং হচ্ছে ওই অনুযায়ী যাতে ভবিষ্যতে ওই এলাকাগুলিতে বিভিন্ন ধরনের গুম খুম যাতে না হয় সেখানে তদারকি করবে এবং বিচারের সুষ্ঠু একটা পর্যায়ে নিয়ে আসবে, যাতে হচ্ছে যে সকলের এটা চিরন্তন মনে থাকে যে এ দেশে কিছু একটা করতে হলে আমাদেরকে ভয়ে শরীর যাতে নাড়া দিয়ে ওঠে, যে আমাদের নারীদের যাতে আমরা কোনোভাবে হেয়পূর্ণভাবে কথা বলতে না পারি। তো আমাদের এই জুলাই কন্যারা যারা ছিল তারা কিন্তু আসলে দেশের কাছে কিছুই চায় নাই। যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমাদের সুন্দর বাংলাদেশের আশা, বৈষম্যমুক্ত বাংলাদেশের আশাই তারা মাঠে নেমেছিল। তো এই যে বৈষম্য কিন্তু এখনও মাঠে ঘরে বাহিরে সব জায়গায় রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সরকার কর্তৃক যদি প্রশাসন যদি কঠোরভাবে উদ্যোগ না নেয় তাহলে এই বৈষম্য থেকেই যাবে এবং আমরা এই নির্যাতনের মুখেই থাকবো। তো পরবর্তীতে আমাদের নির্যাতন থেকে কেউ বাঁচাতে পারবে না যদি সরকার পদক্ষেপ নিতে না পারে আর আমরা যদি সচেতন হতে না পারি।